হচ্ছে এখানে প্রায় সময় জমা পড়তো। সে খতিব সাহেবের বয়ান শুনে ভালো লাগছে, ইসলামের সৌন্দর্য তার কাছে ভালো লাগছে, এই জন্য সে এখন স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হইতে চায়। যাই হোক, তোমার নাম ছিল প্রদীপ না? এখন থেকে তোমার নামে যেহেতু এখানে নোটারি করে আনছো, নাম দিচ্ছি কি মোহাম্মদ মিসবাহ। ঠিক আছে, আসলে কেউ যদি ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাকে আমরা আরো উৎসাহিত করার দরকার না? তো ইসলাম একটি সুন্দর ধর্ম, শান্তির ধর্ম। আসলে পৃথিবীতে যত ধর্ম আছে, সকল ধর্মের শ্রেষ্ঠ এবং মনোনীত, আল্লাহ মনোনীত ধর্মের নাম হচ্ছে কি ইসলাম। ইসলাম ছাড়া সকল ধর্মই কি মিথ্যা, মানব রচিত ধর্ম। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছে, ইসলাম তার কাছে ভালো লেগেছে, বয়ান শুনে সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। ভালো কথা, আল্লাহ একটা উসিলা মানুষকে হেদায়েত দান করেন। আল্লাহ রাসূল বলেন, আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন একটি ধর্ম, কেউ যদি এই ধর্ম গ্রহণ করে, আল্লাহ তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার বদলতে তার অতীতের সব গুনাহ মাফ করেন। তো আমাদের সে ভাই প্রদীপ সে ইসলাম গ্রহণ করবে, বরং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, পালনেওয়ালা নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আর তুমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছো না? এখন থেকে তোমার নামটা হচ্ছে মোহাম্মদ মিসবাহ আলম। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করে। কালেমা পড়লেই কিন্তু হবে না। এখন ইসলাম যেহেতু গ্রহণ করেছ, তোমার উপর ইসলামের কিছু মৌলিক দায়িত্ব আছে না? এগুলি সময়ে সময়ে ওলামায়ে কেরামের কাছ থেকে বা যে হুজুরকে তোমার ভালো লাগে তার কাছ থেকে জানিয়ে নেবেন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে টাকা থাকলে হজ করতে হবে, ঠিক আছে না? তারপরে টাকা থাকলে যাকাত দিতে হবে নিসাব পরিমাণ, ইত্যাদি ইত্যাদি। আর যতগুলি বিধিবিধান আছে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মানার চেষ্টা করতে হবে, মানতে হবে, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে কবুল করেন। তাকে যেহেতু হেদায়েত দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন হেদায়েতের উপরে আল্লাহ তাআলা রাখেন, মরার পরে যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে। আমরা সবাই বলি আমিন। দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে যেহেতু সে ধর্ম ত্যাগ করেছে, এটা স্বাভাবিক। এখন আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি, কেউ যদি হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তার সম্পদ থেকে বঞ্চিত করা হয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরকম একটি ঘটনা তার সাথে ঘটছে। বাড়ি হচ্ছে যশোরে না? সেখান থেকে তার সবার সাথে তার সম্পর্ক কাট হয়ে গেছে, রিলেশন নষ্ট হয়ে গেছে, যোগাযোগ নাই। তো আমরা মুসলমান হিসেবে যদি কখনো তার সহযোগিতার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমরা তাকে যতটুকু সম্ভব তাকে আমরা সহযোগিতা করতে রাজি আছি, ঠিক আছে না? তবে একটা বিষয়, নিজের কাজ নিজেই করতে হবে, তোমার ধর্ম তোমারই করতে হবে, ঠিক আছে না? ইসলাম গ্রহণ করে চলে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের যে কালেমার দাওয়াত সে গ্রহণ করেছে, আমরা যে চেষ্টা করেছি অথবা আমরা যেখানে অংশগ্রহণ করেছি, দোয়া করেছি, সবগুলি আল্লাহ তাআলা কবুল করেন।